আগে দেবতা আর অসুরদের মধ্যে শক্তির লড়াই চলছিল। তখন দেবতারা দুর্বল হয়ে পড়ে। তারা সাহায্য চাইলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, অমৃত পেতে হলে সবাইকে মিলে সমুদ্র মন্থন করতে হবে। তখন দেবতা আর অসুররা মিলে বিশাল সমুদ্র মন্থন শুরু করল। মন্থনের দড়ি হিসেবে ব্যবহার করা হলো বাসুকী নাগকে, আর দণ্ড হিসেবে মন্দার পর্বত। মন্থন শুরু হতেই অনেক রত্ন বের হতে লাগল। কিন্তু হঠাৎ করে বের হলো ভয়ঙ্কর বিষ, হালাহল। এই বিষ এতই মারাত্মক ছিল যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। সবাই ভয় পেয়ে গেল। তখন দেবতা ও অসুররা ছুটে গেলেন মহাদেবের কাছে। মহাদেব সব শুনে বুঝলেন, যদি এই বিষকে কেউ না থামায় তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তখন তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন। তার স্ত্রী পার্বতী ততক্ষণাৎ তার গলা চেপে ধরলেন, যাতে বিষ নিচে নামতে না পারে। ফলে বিষটি তার গলায় আটকে যায়, আর তার কণ্ঠ নীল হয়ে যায়। সেই থেকে শিবের আরেক নাম হল নীলকণ্ঠ। এই গল্প আমাদের শেখায়, মহাদেব শুধু ধ্বংসের দেবতা নন, তিনি সবার রক্ষাকর্তা। নিজের কষ্টের কথা না ভেবে তিনি সমগ্র বিশ্বকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারেন।